ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের পটল চিংড়ি। চিংড়ি মাছ যে সবজিতেই দিয়ে রান্না করা হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে আমার রেসিপি পটল দিয়ে চিংড়ি মাছ, আলু পটল চিংড়ি রেসিপি। আসুন দেখে নেওয়া যায়। এর জন্য আমি পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। পটল আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেব সব কটা আলু। একবারে অত আলু ভাজা যাবে না, তাই আমি হাফ হাফ করে ভাজছি। প্রথমে কয়েকটা আলু দিয়ে ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলো তাই ব্রাউন করে হালকা লালচে করে ভেজে আমি তুলে রেখে দেবো সব কটা পটল। এইভাবে আলু পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দেব আর লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ছোট সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা বেটে রেখেছি। সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে হালকা ব্রাউন করে নিচ্ছি। 1 চামচ বড় চামচের রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। দিয়ে ওই কড়ার মধ্যেই আবারও সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি এখানে চিংড়ি মাছ বড় সাইজের কেটে বেছে ধুয়ে রেখেছি, সেই চিংড়ি মাছটা দিয়ে হালকা, বেশি ভাজবো না, হালকাভাবে নেড়ে তুলে রেখে দিলাম। দিয়ে ওই আগে যে মশলাটা করেছিলাম মশলাটার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি গলে গেলে জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে ভালো করে মিশিয়ে ওপর দিয়ে কাঁচা লঙ্কা, ঘি, ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি। আজকের মতো এই